আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অ্যাসিডাম ফসফরিকাম। অ্যাসিডাম ফসফরিকাম হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যাসিড ফস হিসেবে পরিচিত। যে সকল বালক খুব দ্রুত বেড়ে ওঠে, যাদের অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়, তরুণ রোগে স্বাস্থ্য ভেঙে যায়, অতিরিক্ত দুঃখ, ভালোবাসায় বঞ্চিত বা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু শরীর নষ্ট হয়, প্রথমে মানসিক দুর্বলতা পরে শারীরিক দুর্বলতা দেখা দেয়, সেসব ক্ষেত্রে এটি খুব কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। প্রতিশব্দ অ্যাসিডাম ফসফরিকাম এর বেশ কয়েকটি প্রতিশব্দ রয়েছে। প্রতিশব্দগুলোর মধ্যে ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড এবং অ্যাসিড ফসফরিক। উৎস ও প্রস্তুত প্রণালী। অ্যাসিডাম ফসফরিকাম এক প্রকার স্বাদযুক্ত অ্যাসিড, কিন্তু বর্ণ ও গন্ধহীন তরল পদার্থ। এর আপেক্ষিক গুরুত্ব 1.714। এটি হাড় হতে নিষ্কাশন করে ইথানল ও পানিতে সমান অনুপাতে দ্রবণীয় দ্রবণ। অ্যাসিডাম ফসফরিকাম বা অ্যাসিড ফসফরাস ও অক্সিজেনের সহযোগে প্রস্তুতকৃত একটি অম্ল। 90 ভাগ পরিশ্রুত পানিতে 1 ভাগ আসল অ্যাসিড দ্রবীভূত করে এর 10 ভাগ দ্রবণে 90 ভাগ অ্যালকোহল অর্থাৎ ইথানল মিশানো হলে 2x শক্তির ওষুধ প্রস্তুত হয়। প্রবার 11 জন প্রবার সহ মহাত্মা হেনিম্যান এই ওষুধটি প্রয়োগ করেন। ক্রিয়াস্থান স্নায়ুমণ্ডলী, অন্তর্গ্রন্থি, অস্থি ও চর্মের উপর এই ওষুধের বিশেষ ক্রিয়া পরিলক্ষিত হয়। মানসিক লক্ষণ: রোগী অমনোযোগী, স্মৃতিশক্তিহীন এবং নিরুদ্যম, উদাসীন ও অনাসক্ত, মনোভাবগুলি একত্র করতে পারে না, উপযোগী শব্দ খুঁজে পায় না, শোক ও মানসিক আবেগের কুপল প্রকাশ পায়, তার চারপাশে যাই ঘটুক সেদিকে তার কোনো খেয়াল থাকে না, প্রেমে ব্যর্থ, শোক, দুঃখ বা আত্মীয় স্বজন হতে দূরে থাকার কারণে স্নায়বিক দুর্বলতা থাকে। চরিত্রগত লক্ষণ: স্থির প্রলাপ, শিরপীড়া, মাথার উপরিভাগে ব্যথা অনুভব হয়, চোখে চাপ অনুভব হয়, কানে ভোঁ ভোঁ শব্দ করে, নাক হতে কালো বর্ণের রক্ত বের হয়, মাড়িতে ক্ষত দেখা দেয়, অল্প বয়সে চুল পাকে এবং চুল পড়ে যায়। শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা যায়। প্রস্রাব কিংবা মলত্যাগের জন্য ব্যাগ দিলে শুক্রাণুকরণ হয়। রোগীদের ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা চোখে পড়ে। প্রচুর পরিমাণে দুগ্ধের ন্যায় সাদা বর্ণের মূত্রত্যাগ হয়। তার মধ্যভাগে লাল দাগ, দুর্নিবার পিপাসা লাগে। ব্যথাবিহীন উদরাময় ও অসাড়ে পেট উদরাময়ের দুর্বলতা কম থাকে। অতিরিক্ত ইন্দ্রিয় দোষজনিত পীড়া হয়। হস্তমৈথুনজনিত যুবকদের ব্রণ, রক্ত স্ফোটক দেখা যায়। অধিক দিন ধরে সন্তানকে স্তনপান করালে দুর্বলতা দেখা দেয়। শ্বেতপরদর, প্রমেহ, স্রাব ইত্যাদি কারণে দুর্বলতা সৃষ্টি হয়। ঘাড়ে বাতের ন্যায় ব্যথা হয়। ফুসফুসের পীড়ায়, বুকের ভীষণ দুর্বলতা, লেরিনজাইটিস, ব্রঙ্কাইটিস প্রভৃতি পীড়ায় বুকের নিম্নভাগ হতে কুটকুট করে কাশি হয়। কাশি সন্ধ্যা ও শোয়ার সময় বৃদ্ধি পায়। হিপ জয়েন্ট পীড়া, গ্ল্যান্ডের ব্যথা,
পায়ের ক্ষত দেখা দেয়। শরীরে পিপিলিকা চলার ন্যায় সুরসুর করে। রোগী অজ্ঞানভাবে পড়ে থাকে, ডাকলে সাড়া দেয় না, কিন্তু যখন জাগে তখন বেশ জ্ঞান থাকে। প্রয়োগ ক্ষেত্র: শিরপীড়া, টাইফয়েড, জ্বর, স্বপ্নদোষ, উদরাময়, কাশি, রক্তপীড়া, ডায়াবেটিস, অস্থিপীড়া, স্নায়বিক দুর্বলতা, কলেরা, স্ত্রীরোগ, চুল ওঠা। এইসব রোগের ক্ষেত্রে ফসফরিকাম অ্যাসিড বা অ্যাসিড ফসফরিকাম বা অ্যাসিড ফস সফলতার সাথে ব্যবহার করা হয়। দাঁত দুর্বলতা ও স্বপ্নদোষ। ধ্বজভঙ্গ, হস্তমৈথুনের জন্য অনেক সময় এই রোগ হয়ে থাকে। মল বা প্রস্রাবের ব্যাগ দিবার সময় শুক্রক্ষরণ হয়ে থাকে। নিদ্রিত বা জাগ্রত অবস্থায় শুক্রক্ষরণ হয়, সেজন্য মাথা ঘুরে। সমস্ত শরীর যেন কাঁপতে থাকে। দুর্বলতা, দাঁড়াতে পারে না, মনে হয় যেন পড়ে যাবে। পুরুষত্বহীনতা, লিঙ্গ সামান্য উত্থিত হয় বা একেবারেই হয় না। স্ত্রী সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয়। ব্যথা কোথাও থাকে না, কিন্তু মেরুদণ্ডে জ্বালাপোড়া অনুভূত হয়। কাশি, সন্ধ্যার পর বা শয়নের পর কাশি বৃদ্ধি পায়। প্রাতকালে গয়ার ওঠে। গয়ার হলুদ বর্ণ বা ফুস ও লালা মিশ্রিত এবং লবণ স্বাদযুক্ত। বাতাস লাগলেই নতুন সর্দি উপস্থিত হয়। রোগী ঠান্ডা সহ্য করতে পারে না, সেজন্য সর্বদা কাপড় দ্বারা শরীর ঢেকে রাখতে চায়। বক্ষপীড়া, মস্তিষ্কের ক্লান্তি ও দুর্বলতার কারণে বক্ষরোগ উপস্থিত হওয়ার প্রবণতা থাকে। যদি উদরাময় দেখা দেয় তাহলে বক্ষরোগ নিবৃত হয়। শ্বাস প্রশ্বাস কষ্টদায়ক হয়, কাশি দেখা দেয়। বুকের মধ্যে কষ্ট অনুভব হয় এবং এর পরিণতি স্বরূপ ফুসফুসের যান্ত্রিক পরিবর্তন ঘটে। ডায়াবেটিস ও বহুমূত্র রোগের প্রথম হতেই অতি প্রচুর পরিমাণে এবং অনেকবার শর্করাযুক্ত প্রস্রাব ত্যাগ হয়। সেজন্য রাত্রিতে অনেকবার উঠতে হয়। প্রস্রাবের বর্ণ অনেকটা দুধের ন্যায়। অনেক সময় ধারণ শক্তি পর্যন্ত লোপ পায় এবং অসাড়ে প্রস্রাব হতে থাকে। অস্থিপীড়া, হিপ ডিজিজ বা ভার্টিব্রাল অস্থিতে ক্ষত হয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে এই ওষুধ উপকার করে। আক্রান্ত স্থানের হাড়ে ছুরি দ্বারা চাঁচার মতো ব্যথা অনুভব হয়। হাড়ের সকল ব্যথার মতো এই ব্যথাও রাতের বেলায় বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অ্যাসিড ফস ব্যথা উপশম করে। স্ত্রীর রোগ, যে সকল স্ত্রী লোক দুর্বল, রক্তহীন, ঋতুর সময় লিভার ব্যথা, সমস্ত কাজে উদাসীন, দুর্বলতার জন্য জরায়ু বের হয়ে যায়, ঋতুস্রাব খুব ঘন ঘন হয় এবং অধিক পরিমাণে স্রাব যায়, তাদের দুর্বল করে ফেলে। জরায়ু ফুলে ওঠে, তাদের মনে হয় যেন জরায়ুর মধ্যে বাতাস পূর্ণ রয়েছে। ঋতুস্রাবের রং কালো হয়। এই ক্ষেত্রে অ্যাসিড ফস ভালো কাজ করে। চর্মরোগ, ব্রণ, বয়ব্রণ, ক্ষত, তাতে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পুঁজ থাকে। জ্বালাকর রক্তবর্ণ উদ্বেগ বের হয়। শরীরের বিভিন্ন স্থানে পিপিলিকা চলার ন্যায় অনুভূতি হয়। জ্বরের পর ফোড়া হবার প্রবণতা থাকে। রোগীর চুল পাকে এবং চুল পড়ে যায়। এইসব লক্ষণের ক্ষেত্রে অ্যাসিড ফস খুব ভালো কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। রোগ বৃদ্ধি, অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের রোগীদের ক্ষেত্রে কিছু কারণে রোগ বৃদ্ধি পায়। কারণগুলোর মধ্যে মানসিক বিকারে
কথাবার্তায়, অপরিমিত প্রতিক্রিয়ায়, স্পর্শে, বসে থাকলে, শোকে এবং দুঃখে। এসব কারণে রোগীর রোগ বৃদ্ধি পায়। রোগ হ্রাস বা উপশম। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের রোগীদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কারণে রোগের উপশম হয় বা রোগ হ্রাস পায়। এই কারণগুলোর মধ্যে ঘুমালে, গরমে, সান্ত্বনায় এবং নড়াচড়ায়। অন্যান্য ওষুধের সাথে সম্বন্ধ। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকাম কিছু নির্দিষ্ট ওষুধের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেমন চায়না, নাক্স ভূমিকা, অ্যাসিড ফিক্রিক, ফসফরাস, অ্যাসিড ল্যাকট্রিক। এই ওষুধগুলোর সাথে সম্পর্ক থাকায় এই ওষুধগুলোও অ্যাসিড ফসের পরিবর্তে ব্যবহার করা যায়। পরবর্তী ওষুধ। কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে যেগুলো অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিডাম এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। এর পরবর্তী ওষুধ হিসেবে এগুলো ব্যবহার হয়, যেমন ফেরামফস, চায়না, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, সালফার, সেলিনিয়াম, আর্সেনিক অ্যালবাম, বেলেডোনা, কোস্টিকাম। ক্রিয়ানাশক ওষুধ। কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে যে ওষুধগুলো অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের ক্রিয়াকে বন্ধ করে দেয় কিংবা ক্রিয়ার গুণ কমিয়ে দেয় এবং ক্রিয়ার কার্যক্রম হ্রাস করে। এইসব ওষুধগুলোর মধ্যে ক্যাম্পার, কোপিয়া, অ্যাস্টেফিসেগ্রিয়া উল্লেখযোগ্য। মায়াজম। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের কয়েকটি মায়াজম রয়েছে। মায়াজমগুলোর মধ্যে এটি অ্যান্টিসুরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিটিউবারকিউলার। নিষিদ্ধ খাবার। কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যেগুলো অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের চিকিৎসা চলাকালীন সময়ে খাওয়া নিষেধ, যেমন রুটি, কফি, ঠান্ডা পানীয় এবং বিভিন্ন প্রকারের ফল। ক্রিয়াকাল। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের ক্রিয়াকাল হিসাবে 40 দিন নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ একবার বা একমাত্রা ওষুধ গ্রহণের পর এই ওষুধ 40 দিন পর্যন্ত শরীরের মধ্যে কার্যকর থাকে। শক্তিক্রম। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকামের অনেকগুলো শক্তিক্রম রয়েছে। এই শক্তিক্রমগুলোর মধ্যে 2x, 6, 30, 200, 1m, 10m। অ্যাসিড ফস বা অ্যাসিডাম ফসফরিকাম নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষে এটি প্রথম ওষুধ হিসাবে পড়ানো হয়। আজকের আলোচনা একটি একাডেমিক আলোচনা। হোমিও ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথের পরামর্শ নেবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।